রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জাতীয় গণপরিষদ নির্বাচন, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। পুরনো সংবিধান রেখেই নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন নাহিদ। আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এনসিপি। নেতা নয়, জামায়াত ইসলাম কোরআন ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় বললেন ডাক্তার শফিকুর রহমান। এবং ভোজ্য তেলের সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয় বললেন নৌ পরিবহন উপদেষ্টা। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। গতকাল বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই সময় তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার সকল রাজনৈতিক দলের সাথেই কথা বলবে। নির্বাচন গণপরিষদ হবে নাকি সংসদ হবে নাকি স্থানীয় হবে নাকি অন্য কিছু হবে, এগুলো তো সরকার নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ঐক্যমতের ভিত্তিতেই করবে। জুলাই গণঅভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এককালীন সুবিধা দেবে সরকার। এটি স্থায়ী কোটার মতো নয়, বরং সাময়িক সহায়তা হিসেবে বিবেচিত হবে বলেও জানান তিনি। যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের সদস্যদেরকে স্কুলে ভর্তির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবারকে যে এককালীন সহায়তা দেয়া হচ্ছে তারই একটা অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটা কোনোভাবেই কোটার সাথে তুলনীয় নয়। পিএসসির মাধ্যমে ৩,৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও ২,০০০ চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি। জানান, মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করল জাতীয় নাগরিক পার্টি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেছেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম। এখন রাজনৈতিক নিবন্ধন নেই দলটির, তবে শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে গঠনতন্ত্রের প্রণয়নের কাজ করা হবে বলে জানান তিনি। প্রথম লক্ষ্য হচ্ছে তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃত করা, তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা এবং নিবন্ধন নিতে যেই ধরনের শর্তাবলী পূরণ করতে হয় সেই শর্তাবলী পূরণ করার দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রম আগাবো এ মাসের মধ্যে। শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। 24 সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই ফয়সালা হবে। এই জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রতিশ্রুতি ছিল যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত 15 বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। জামায়াতে ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে নয়, কোরআনের আইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল ন্যাশনাল ডক্টরস ফোরাম আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। এ সময় তিনি রমজানের পবিত্রতা ও তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন, যে ব্যক্তি একটি পূর্ণাঙ্গ রমজান পেল এবং তার গুনাহ থেকে মুক্ত হতে পারল না, সে ধ্বংস হলো। এ সময় তিনি রমজানের পবিত্রতা রক্ষা করতে সবার প্রতি আহ্বান জানান। দিবে না বলে ডিসিশন হয়ে গেছিল। তাবৎ দুনিয়ার সকল
ইরানে এসে ইমাম খোমেনি বিসমিল্লাহির রহমানির রহিম তাত্তাকুন শাহরুর রমাদান ঐতিহাসিক জায়গায় রমজান মাসে আমরা অনেকেই যাকাত প্রদান করে থাকি। হে আল্লাহর রাসূল, ওই লোকের ধ্বংস হোক যে জীবনে রমজান মাস পেল অথচ গুনাহ পুড়াইয়া ছাই বানাইতে পারল না। আমি বললাম আমিন। বাংলাদেশ জামাতে ইসলামী কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয়, বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য, নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য। সেই দিনটির অপেক্ষায় আছি। রমজানে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। গতকাল সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সচিবালয়ে আর্থিক সহযোগিতা ও চেক প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। এছাড়া ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এম সাখাওয়াত হোসেন। ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি তো নিজে বাজার করে থাকি, আমি আপনাদের বিশ্বাস হয় না, আমার সাথে যে আসবেন, আমি নিজে কচু খেতে যাই বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারে থেকে ভোজ্য তেলের কিছু কিছু উদ্যোগ লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না দিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের সাজার বিরুদ্ধে আপিলের রায়ের জন্য আগামী 6 মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ জাকির হোসেন ও অ্যাডভোকেট জাকির হোসেন। গত বছরের 10 ডিসেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়। একই সঙ্গে তাদের জরিমানাও স্থগিত করেন আপিল বিভাগ। পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা জামায়াত ইসলামীর নায়েব আমির সহ 4 নেতাকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। সোমবার ইউএনও মীর রাশেদুজ্জামানের অফিস কক্ষে এই ঘটনা ঘটেছে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকে মারধর করতে গেলে জামায়াত নেতারা ও স্থানীয় সংবাদকর্মীরা বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা স্বীকার করে মীর রাশেদুজ্জামান বলেন, বিষয়টি দুঃখজনক। যেহেতু সরকারি কাজে বাধা দানের ঘটনা ঘটেছে, কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ব্যাংক লোপাট করেও বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন জামালপুর 3 আসনের সংসদ সদস্য মির্জা আজমের আশীর্বাদ পুষ্ট সৈয়দ হামদুজ্জামান বাবলু। স্থানীয়দের অভিযোগ, বাবলু সাবেক সরকারের প্রভাবশালী এমপি। মির্জা আজমের আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগের একাধিক এমপি মন্ত্রীদের হয়ে ওঠেন স্থাভাজন। বেসিক ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে
হাতিয়ে নিয়েছেন বিপুল অঙ্কের অর্থ। আওয়ামী সরকারের ছত্রছায়ায় গড়ে তুলেছেন দখল বাণিজ্য। তার ভয়ে কথা বলতে সাহস পাননি এলাকাবাসীও। আইনের চোখে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতের ওয়ারেন্ট আদেশ অগ্রাহ্য করে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন তিনি। টাঙ্গাইলের মির্জাপুরে গোপন সংবাদের ভিত্তিতে 2 লাখ টাকার ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার সাফরতা গ্রামের লেবু বাগান থেকে 94 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় গ্রেপ্তার করা হয় মোহাম্মদ বাদশামী ও মোহাম্মদ রাকিব খান নামে দুজনকে। মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, আটককৃতরা দীর্ঘ থেকে মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শেখ হাসিনা আয়নাঘর তৈরি করে আলেমদেরকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নোয়াখালী জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা সৈয়দ আহমেদ। বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর ইউনিয়নে হাফেজ নজরুল ইসলামের 5ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদ, সেক্রেটারি আব্দুর রহিম সহ আরও অনেকেই। নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের পাশাপাশি প্রাণনাশের হুমকির দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুসা পাঠান জানান, ভৈরব আশুগঞ্জে একটি প্রভাবশালী মহল গরিপুর গ্রামের পাশে ড্রেজার লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে। এতে হুমকির মুখে পড়েছে বৈদ্যুতিক টাওয়ার, অর্ধশতাধিক বসতবাড়ি সহ ফসলি জমি। বালু উত্তোলন বাধা দিলে দেয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। তাই বালু উত্তোলন বন্ধে ইউএনও, সিল্যান্ড ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলা মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ নানা দুর্নীতির অভিযোগে পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন অভিভাবক হাফিজুর রহমান হিরো, শফিকুল ইসলাম, কামাল হোসেন ও শিক্ষার্থী আরমান সহ অনেকে। এই সময় বক্তারা আওয়ামী লীগের দোসর প্রধান শিক্ষককে অপসারণ করার দাবি জানান। গাজীপুরের শ্রীপুরে মিথ্যা বানোয়াট ও তথ্য বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে 4 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজউদ্দিন মণ্ডল। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি একথা বলেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। গত ফেব্রুয়ারি জাতীয় একটি পত্রিকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সহ 8 জনের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। গাইবান্ধায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে শহরের গার্নাসাস মার্কেটের সামনে সাধারণ ছাত্র পৌর এলাকাবাসী আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন সাব্বির হোসেন রাব্বি, সোহেল, দিগন্ত, বোরহান সহ অন্যান্যরা। বক্তারা বলেন, গত 24 ফেব্রুয়ারি রাতে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য মেলায় দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতা সহ 5 জন আহত হয়। এই ঘটনায় সদর থানায় একটি মামলা হয়। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের শাস্তির ও নিরপরাধদের হয়রানি বন্ধের দাবি জানান। পরে পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাবনার বেড়ায় জমি সংক্রান্ত জেরে বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আবুল প্রামাণিক এবং তার লোকজনের বিরুদ্ধে। এই মর্মে ভুক্তভোগী ইমান সর্দারের ছেলে বিল্লাল সর্দার বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আনুমানিক 40 থেকে 50 জনকে আসামি করে আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত 1 মার্চ ঘটনাটি ঘটে পাবনার বেড়া উপজেলার মাসুমদিয়া ইউনিয়নের শ্যামপুর চড়ায়। উক্ত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। আমার স্বামীর কি লিতেছে, আমার স্বামীর ছেলের যায়, আমার স্বামীর সাইডে আমার কি লিছে, আবার আমার বেটার কি লিছে, একটি নাই গিয়ে খালি পাটির সালবাল অস্ত্র পাতি ছিল, সাপল বন্দুক সব ছিল, সুরা মুরা দিয়ে বোঝাই মেলা নিয়ে আইছিল। কোর্টেতে রায় করে দিয়েছে অর্ধবর্তী রায় করে দিয়েছে। তারপর মনে করেন এরা মানতেছে না, এরা জোর করি আমার কিছু করবি, আবার ঘর বাড়ি উঠে জানে 1 বছর। বহিরাগত পোলাপান নিয়ে আসে এদের উপরে যে অন্যায়টাচার করছে, আমি এর তীব্র নিন্দা জানাই।
বাগেরহাটের রামপালে পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মহা উৎসব পালিত হয়েছে। হুড়কা ইউনিয়নের ধর্মীয় গুরু গঙ্গাধর মজুমদারের বাসগৃহে শ্রী শ্রী হরিগুরু তারকাচাঁদ সুধাংশু সেবাশ্রম মন্দিরে 3 দিন ব্যাপী বাৎসরিক এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কেন্দ্রে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ধর্মীয় গুরু গঙ্গাধর মজুমদারের বাসগৃহে তার অসংখ্য ভক্ত অনুরাগীরা এসে এই মিলন মেলার আয়োজন করে থাকে। অনুষ্ঠানে হরেন মণ্ডল, সুকুমার মণ্ডল সহ অসংখ্য ভক্তরা উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজের লিজকৃত জমির মেয়াদ শেষ না হলেও জমির মালিক তার ফলের বাগান কেটে ধ্বংস করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তার সমবায় মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন এলাকাবাসী, বিভিন্ন উদ্যোক্তা ও স্থানীয়রা। বক্তারা বলেন, পৌর শহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ দীর্ঘদিন ধরেই ফল চাষে সাফল্য অর্জন করেছেন এবং জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছেন। 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত তার চুক্তিভিত্তিক জমিতে চাষাবাদের অনুমতি থাকলেও জমির মালিক আখতারুজ্জামান খোকন তার গাছ কেটে ফেলে দেন। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলেও অভিযোগ পারভেজের। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার 1 নং CNB বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাত 3:30টার দিকে কয়েকটি মুদির দোকান সহ একটি বস্তার ফ্যাক্টরি পুড়ে ছারখার হয়ে যায়। এলাকাবাসী এসে এই আগুন নেভানোর চেষ্টা করলে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী বলছে, এই আগুনের উৎপত্তি ইলেকট্রিসিটি থেকে হতে পারে, তবে এই আগুনের উৎপত্তি কোথা থেকে তার সঠিক কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ শুল্ক আরোপের পর ক্ষমতা গ্রহণের 43 দিন পর কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকবেন হাউস স্পিকার মাইক জনসন এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যিনি একই সাথে সিনেটের নেতা। ক্ষমতা গ্রহণ করার পরপরই মার্কিন বাণিজ্য নীতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে বিগত সরকারের একেবারে বিপরীত সিদ্ধান্ত নেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন জাবালেন নূর। 3 বছর আগে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এই যুদ্ধে ইউক্রেনের সামরিক সহায়তার সবচেয়ে বড় উৎস যুক্তরাষ্ট্র। তবে ক্ষমতা গ্রহণের পরপরই বাইডেনের বিপরীতে রাশিয়ার সাথে সম্পর্ক বৃদ্ধি ও ইউক্রেনকে চাপে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এরই ধারাবাহিকতায় গণমাধ্যমের সামনে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের। প্রেসিডেন্ট জেলেনস্কির ওয়াশিংটন সফরে ইউক্রেনের খনিজ সম্পদ আহরণের ব্যাপারে আমেরিকার সাথে চুক্তি হওয়ার কথা ছিল, তাও হয়নি। বরং আমেরিকা থেকে সরাসরি লন্ডনে গিয়ে ইউরোপের নেতাদের সাথে বৈঠক করেন জেলেনস্কি। মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যতক্ষণ না ট্রাম্প মনে করবেন ইউক্রেনের নেতারা শান্তির প্রতি সদিচ্ছা দেখাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে, তবে এটি সাময়িক সময়ের জন্য। যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এখন ইউক্রেনে নেই, সেগুলো এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে ইউক্রেনে প্রবেশের অপেক্ষায় পোল্যান্ডে থাকা অস্ত্রও রয়েছে। অস্ত্র সহযোগিতা বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান স্পষ্ট, তিনি শান্তির প্রতি মনোনিবেশ করেছেন। তারা চান যুক্তরাষ্ট্রের অংশীদাররাও এই লক্ষ্যের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হবে। এদিকে ইউক্রেনের শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে পদত্যাগ করতে হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। অন্যদিকে ইউরোপের নেতাদের সাথে ইউক্রেন ইস্যুতে আলাপের পর ফ্রান্স ও ব্রিটেন 4 দফা প্রস্তাবনা সহ 1 মাসের যুদ্ধবিরতি প্রস্তাব করেছে। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। সম্প্রতি ডিএমএফ ও ম্যাটস ইস্যুতে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এবং 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে কমপ্লিট শাটডাউন ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভকারীরা ডিপ্লোমা অফ মেডিকেল ফ্যাকাল্টি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ডিগ্রিধারীদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিলের দাবি জানায়। সেই সাথে ডিএমএফ ও ডিগ্রিধারীদের চিকিৎসক পদবি সংক্রান্ত রিট দ্রুত নিষ্পত্তির দাবিও জানানো হয়। আন্দোলনকারীরা আরও বলেন, ম্যাটস ও ডিএমএফ ডিগ্রিধারীরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ নুরে আলম নূরকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করার
প্রতিবাদ এবং সঠিক তদন্ত করে মুক্তি দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, ১ নং ঝিলের হাজার হাজার মানুষের আশ্রয়স্থল নুরুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। নুরুর বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক তদন্ত করার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এ সময় ১ নং ঝিলের স্থানীয় এলাকাবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে প্রেসিডেন্সি স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্সি এডুকেশনের রেক্টর ডক্টর ইমাম হাসান রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়। শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় সিনিয়র স্কুলের উপাধ্যক্ষ ইইউএম ইনতেখাফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিডল স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ জসিমউদ্দিন সহ আরও অনেকেই। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। রাজনৈতিক দলগুলোর মতামতের আলোকেই হবে জাতীয় গণপরিষদ নির্বাচন, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। পুরনো সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বললেন নাহিদ। আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে এনসিপি। নেতা নয় জামাত ইসলাম, কোরআন ও আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায় বললেন ডাক্তার শফিকুর রহমান। এবং ভোজ্য তেলের সংকট থাকলেও নিত্যপণ্যের দাম সহনীয় বললেন নৌ পরিবহন উপদেষ্টা। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।